আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই ইউজার অ্যাপ্লিকেশনে কোথায় কোন ফাংশনগুলো আছে, কিভাবে কি করতে হয় সকল কিছু। আগের পার্টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়, কিভাবে উইথড্র করতে হয় সকল কিছু। কিভাবে স্যালারি অ্যাড করতে হয়, কিভাবে ফ্রি ফায়ার ম্যাচ অ্যাড করতে হয়, কিভাবে লুডো কিং এই অপশনগুলো ম্যাচ অ্যাড করতে হয়। কিন্তু আমাদের এই প্রোফাইলের ভিতর অনেক অপশনে কিন্তু দেখানো বাকি আছে। এই অপশনগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার A to Z ক্লিয়ারভাবে ধরিয়ে দেবো। যেরকম আমাদের এখানে প্রোফাইলে এইখান থেকে কীভাবে ইউজার নেমটা চেঞ্জ করতে হয় এটা অনেকে জানে। এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করে আপনার সেভের উপরে ক্লিক করে ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার কিন্তু আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনার চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে আপনারা ওল্ড পাসওয়ার্ড দেবেন, নিউ পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভের উপরে ক্লিক করলে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এসে মাই ওয়ালেট, এইটা কিন্তু আপনাদের আগে ইটু যদি দেখাইছি টপ প্লেয়ার। এইটা কি? এটা হচ্ছে যারা মনে করেন যার ব্যালেন্সে টাকা বেশি আছে, যে উইনিং বেশি হয়েছে, উইনিং ব্যালেন্সে যার যত টাকা আছে সে টপ প্লেয়ারের উপরে থাকবে। এটা আমি একজন তো একজন ইউজারই দেখাইছি। তারপর হয়েছে ট্রান্সফার মানি। ট্রান্সফার মানিটা কি? এখানে দেখে তারপর হয়েছে ট্রান্সফার মানি। ট্রান্সফারের উপরে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু খুব সুন্দর মতন লিখে দেওয়া হয়েছে আপনার উইনিং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে টাকা ট্রান্সফার করে আরও ম্যাচ জয়েন হতে পারেন। মানে অনেক সময় এই যে গেমিং ব্যালেন্সে আমার 450 টাকা আছে, ধরেন এখানে অনেক সময় জিরো হয়ে থাকে, টাকা থাকে না, কিন্তু উইনিং যে হয়েছে ওই ব্যালেন্সে কিন্তু টাকা থাকে। ধরেন আমার উইনিং ব্যালেন্সে 50 টাকা আছে, এখানে কিন্তু আমি 50 টাকা ট্রান্সফার করে আমি মেইন ব্যালেন্সে নিতে পারি। তো এখানে আরেকটা অপশন আছে, এখানে মনে করেন অনেক আছে 2 টাকা হলেও ট্রান্সফার করে মেইন ব্যালেন্সে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো এটা কিন্তু একটা মিনিমাম ট্রান্সফার, এটা কিন্তু একটা লিমিট দিতে পারে। তো এটা দেওয়ার জন্য এখানে দেখেন মিনিমাম 10 টাকা আছে। আমি যদি এখন 2 টাকা ট্রান্সফার করতে চাই, দেখেন এখানে কিন্তু মিনিমাম 10 টাকা, এটা টোস্টটা কিন্তু লেখা শো হইতেছে। তো এটা আমরা কোথায় দিয়ে দিছি, এটা দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্লেনটা ওপেন করব। অ্যাডমিন প্লেনটা ওপেন করার পর আমরা এখানে নিচে স্ক্রল করে অ্যাডমিন কন্ট্রোলে আসবো। আসার পরে এখানে লেখা আছে যে মিনিমাম ট্রান্সফার। এখানে আপনার কী করবেন, কত টাকা ট্রান্সফার দিতে হবেন। ধরেন 40 টাকা দিতে চাই, আমি 40 লিখে সেভের উপরে ক্লিক করে চেঞ্জের উপরে ক্লিক করে এটা আমরা সুন্দর মতন বসাই দিছি। বসানোর পর যদি আমরা এখানে আসি, এখানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন 10 থেকে এখন কিন্তু 40 হয়ে গেছে। আমরা কি করব, 50 টাকা ট্রান্সফার করব। দেখেন আমাদের ব্যালেন্স এখন 50 টাকা আছে, আমাদের এখানে 450 টাকা আছে। আমি যখন ট্রান্সফার করবো এখানে জিরো হয়ে যাবে, এখানে 500 টাকা হয়ে যাবে। তো যদি আমি ট্রান্সফার উপরে একটা ক্লিক করি, সাথে সাথে কিন্তু দেখেন এখানে জিরো হয়ে গেছে, এখানে 500 টাকা হয়ে গেছে। এভাবে কিন্তু ট্রান্সফার করতে পারবে মানি। তারপর হচ্ছে কমপ্লেন বক্স। এখান থেকে ক্লায়েন্টের সাথে ইউজাররা কথা বলতে পারবে। তো কিভাবে কথা বলবে ওটা আমি আপনার দেখাই। এখানে কিন্তু আছে অনলাইন, এইটা অ্যাডমিন যখন আপনার অফলাইন চলে যাবেন এটা অফলাইন করে দিতে পারেন। এখান থেকে আমি কি করব, হাই পাঠাবো। এখান থেকে আমি হাই পাঠাই অ্যাডমিনের কাছে। হাই পাঠানোর জন্য হাই লিখে আমি এইখানে যে অ্যারো বাটন এখানে ক্লিক করব। সাথে সাথে অ্যাডমিনের কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে যে হাই আইছে, AM ইমরান হাই পাঠাইছে। আমরা কি করব, এটার অ্যান্সার দেওয়ার জন্য আমরা অ্যাডমিন প্লেনটা ওপেন করব। অ্যাডমিন প্লেনটা ওপেন করবার এখানে আছে যে টোটাল মেসেজ, এখানে একটা ক্লিক করব। অনেকে আছে কি এখান দিয়েই হ্যালো লিখে অ্যান্সার দিতে চায়, এভাবে কিন্তু করলে অ্যান্সার কিন্তু দেওয়া যাবে না। আপনার কি করবেন, এখানে কিন্তু লেখা আছে চয়েস রিপ্লাই মেসেজ। তো এটার উপরটা ক্লিক করে যদি আমরা অ্যান্সার দিয়ে দিই তাহলে কিন্তু আমার SMS-টা চলে যাবে, আর ওইটা নাই হয়ে যাবে, ক্লায়েন্টের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে হ্যালো। আমরা যদি এখানে এখন আসি, এখানে কিন্তু শো করতেছে হ্যালো। এইভাবে কিন্তু আপনারা ইউজারের সাথে অ্যাডমিন কথা বলতে পারবে। আনলিমিটেড কিন্তু এখান থেকে আপনার মেসেজের মতন, মেসেঞ্জারের মতন কথা বলতে পারবেন। এইভাবে এখান থেকে যতবার মেসেজ পাঠাবে ততবার আপনার কাছে নোটিফিকেশন আসবে, ততবার আপনি SMS-এর অ্যান্সার দিতে পারবেন, ততবারই এখান থেকে SMS অ্যান্সার দিলে সাথে সাথে কিন্তু এখানে নোটিফিকেশন আসবে। দেখেন এই নোটিফিকেশন কিন্তু প্রতিবারে আসে, আর এখানে কিন্তু সুন্দর মতন অ্যান্সার আসতেছে। তারপর আছে এখানে কাস্টমার সাপোর্ট, তারপর হচ্ছে টপ অফ ডায়মন্ড। তো এই লিঙ্ক দুইটা কোথা থেকে বসাইতে হয়, তারপর এখানে হাউ টু প্লে, একসাথে আমি আপনার দেখাই। এই যে লিঙ্কগুলো এগুলো কোথা থেকে বসাইতে, এগুলো বসানোর জন্য অ্যাডমিন প্লেন ওপেন করতে হবে। অ্যাডমিন প্লেন ওপেন করার পর নিচে আছে অ্যাপস কন্ট্রোল, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর তারপর এখানে আছে আপনার যে হাউ টু অ্যাড মানি, তারপর হাউ টু প্লে, তারপর টেলিগ্রাম লিঙ্ক, তারপর হচ্ছে ডায়মন্ড সেলার লিঙ্ক, শেয়ার অ্যাপসের লিঙ্ক, তারপর হাউ টু লুডো। এইগুলো আপনি এখান থেকে আপনার বসাই দেবেন। এই লিঙ্কগুলো আপনাদের যে সাপোর্টের লিঙ্কগুলো এখান থেকে পরে পরে সুন্দর মতন বসাই দেবেন। আমি কিন্তু এইভাবে বসাই দিতেছি। এগুলো বসানোর ধরেন এগুলো সকল কিছু বসানোর পর আপনি কী করবেন, সেভ চেঞ্জের উপরে ক্লিক করলে, এখন যদি আমি অ্যাপসে যাই, অ্যাপসে যাইলে এখান থেকে কিন্তু ক্লিক করে এই যে কাস্টমার সাপোর্টের উপরে ক্লিক করলে সাথে সাথে কিন্তু ওটা আমার কাস্টমার কাছে চলে যাবে। এইভাবে কিন্তু আপনারা একটি অ্যাপ্লিকেশনে
সব কিছু বসাইতে পারবেন অ্যান্ড পরিচালনা করতে পারবেন। তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।